দাম কত? 800 টাকা। 800 তাজা গরু। একটু কমায় রাখেন না। না, কোনো কম রাখা যাবে না, ভালো গরু। রিক্সাকার, রিক্সাকার, আমার মামা যাইবা? বাইক না যাও। কই যাইবা? কিরে তুমি আমারে বাইনা গলা কিনলি গা? হ্যাঁ, আরে তুমি আমারে মামা ডাকছো, হেল লাগে তো আমি ডাকছি বাইক না। আবার তুমি কিনলি গা? এই চিনো তুই আমারে? হ্যাঁ, একদম কাইনছে মারমু। আরে সিনার কি আছে? আচ্ছা ঠিক আছে, আপনি করে বলে কোনো সমস্যা, আমার বলতে তো সমস্যা নাই। আপনি আমার মামা ডাকছেন, হেল লাগে আমি বাইক না ডাকছি। কই যাবেন? বাদ দেন। সেক্টর 16 নাম্বার। চলেন। ভাড়া কত? এই যে মামা, আপনারা সবসময় যান, ভাড়া জিজ্ঞাসা করার কিছু আছে? ওড়েন, দিয়ে ওড়েন, মুখটা খুলে দাও। আচ্ছা খাইছে বন্দে মায়া লাগাইছে, পিরিত দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া। কি শুরু করতে মিয়া? তোমার গান শুনে মাথা ব্যথা করতেছে মিয়া। চুপচাপ গাড়ি চালাও। কি কোন মামা, আমার গান শুনে আপনার মাথা ব্যথা করতেছে? আয় হায়, কত সুন্দর করে গানটা গাইতেছি, অথচ আমার গান শোনার লাগে আমি যে টাকা পয়সা খরচ করে। এই যে আমার গ্রামে আসর বসাই তো আমি, হ্যাঁ, ঢোল দিয়া গান গাই, বন্দে মায়া লাগাইছে পিরিতি। মামা একটু চুপচাপ গাড়ি চালাও, আমার তারা আছে, বকর বকর বাদ দাও না। আয় ভালো লাগতেছে না আপনার কি আর করার। চলেন। রাখো রাখো রাখো। ডান দিকে? হ্যাঁ হ্যাঁ রাখো। ঠিক আছে না? বাপরে বাপ। মামা নাও। মামা যে কি দিলেন? কেন ভাড়া? 20 টাকা? এত দূর থেকে আপনারা নিয়ে এলাম, এত দূরে ভাড়া 20 টাকা? মামা কি করে? এটা তো বিবেকহীন কথাবার্তা বলতেছে। এই মেয়ে এত কথা কিনলি গা? যেটা দিছি ওইটা চুপচাপ রাখো, রেখা যাও। মামা এই গরমের মধ্যে আপনার হলে রিক্সাটা নাইছি, ভাড়া তো কমপক্ষে 40 টাকা হইব, আপনি 20 টাকা দিতেছেন। শোনেন, এটা ঠিক না, আপনি আরো 20 টাকা দেন। আপনি এটা যেটা করতেছেন অমানবিক কাজ করতেছেন মামা, এটা আমার 20 টাকা দেন, ঠক হইতেছে। আল্লাহ কিন্তু তুই আমার লগে ফাইজলামি করস, তখন থেকে তোর বক 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 শুনতাছি। হ্যাঁ, এই তুই কি পাইছস আমারে? কি পাইছস? রিক্সা ওঠার পর থেকে এখানে হাত পর্যন্ত তুই বক 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 করতেছ, আমার মাথা খারাপ তুই। যেটা দিছি ওইটাই রাখ, চুপচাপ নে, নালে একটাই আর 3টা দিমু। ফাইজলামি রাখা রাখছে এখানে হার পর থেকে। হ্যাঁ পারেন তো, খালি আমাদের লোকে শক্তি দেখাইতে, আর কারো লোকে পারেন না। খালি রিক্সাওয়ালার এই দুর্বল, যখন খুশি হাত তুলবেন। আমরা মানুষ না, কষ্ট করে নিয়েছি না আপনারা। রোদের মধ্যে হাত তুলতে গেলে এই যাইতে 20 টাকা দাঁড়াই দেন। আমার সহ্য করবো না, আমার ঘরে বউ বাচ্চা আছে, আমি তো মারেন কষ্ট দিতেছেন আপনি। বিচার দিয়ে গেলাম, আল্লাহ বিচার করবো, বিচার করবো। মানুষ অমানুষ হয়ে যেতেছে দিন দিন। বেলি, এই বেলি, বেলি, দেখছো কত বড় সাহস! গোসল টোসল করাই দিলাম, আমি দুপুরের সময় আবার গেছে টোটো করতে। না আজকে আর একদিন কি আমার একদিন। বেলি, এই বেলি, খাইছে রে মা, মনে বুঝতে পারছে আমি জেনে বয়ে বয়ে ময়লা দিয়ে খেলতাছি। আজকে না জানে আমার কি করব। আই বেলি, ওই তো কি রে, সি 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 ময়লার মধ্যে গোসল টোসল করার অবস্থায় এনে বলে ময়লা ফেলতেছস। আজকে তোর একদিন কি আমার যে কদিন লাগে, এখনই ঠ্যাং ভাঙিয়ে তোর উঠামু খাটে। মা মাফ করে দাও না, আমি আর কখনো ময়লা দিয়ে খেলবো না, মাফ করে দাও। চুপ কর ফাজিল সেমির, প্রতিদিন এক কথা। দাঁড়া। এই কি 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 জমা ধরে তুই থেকে মাই দাওয়াই দাসে কিরে জামালা বেগম, তুই আমার মেয়েটার লাঠিতে দাওস কেন? ধরো, আপনি
আপনি আবার আমার ঝামেলা বেগুন কোন? আমার নাম ঝামেলা না, আমার নাম জামেলা। ওই হইছে তোর বাপ মাই তো ভুল করে তোর নাম জামেলা রাখছে, তোর নাম তো হওয়া দরকার ছিল ঝামেলা বেগম, বুঝছ না? তোর কত বড় সাহস, লাঠি দিয়ে দৌড়াইতেছ তোমার মেয়েটারে, এই লাঠি দিয়ে তোরে পিডামু, আর না কোমরের মধ্যে একটা লাঠি দিমু, একদম কুকাট করুন। আরে ধর, আপনি অত থামার লাগে চিল্লাপাল্লা করতেছেন, আইতে না আইতে শুরু করে দিচ্ছেন মায়ের কথা শুনা। আমি কি আপনার মায়ের খালি খালি ধাওয়াইতেছি? আগে শুনবেন তো কি হয়েছে। এই যে দুপুরের সময় আমি আপনার মায়ের গা গোসল দিয়ে তুই ঘরে বয়, আমি গোসলটা করে তোরে খাওয়ান দিতেছি, তোর বাপরে আইবো। ও আমার কোনো কথা শুনছে? রাস্তার মাথায় আইসা আইতে ময়লা ড্রেনের সামনে বয়াবে ফোন হাতাইতেছে। ওর কত বড় সাহস, ও গায়ে ময়লা লাগাইতেছে। আর আমি বারবার কইছি যে গোসল করানোর পরে গায়ে ময়লা লাগাবি না। আমার একটা কথা আপনার মায়ের শুনে না, ওর মনটা চেতেছে আমি এখন একটা মানি। তুই পিডাইবি মানে? এই তোর কত বড় সাহস, তুই আমার মেয়েরে পিডাইবি? আমি পিডামু তোরে, কারণ তোরে আমি বিয়ে করছি। হাসিল কথাকার, আমার মেয়েটারে পিডাইবো। শোন, আমার মেয়ের মন যা চায় তাই করবো, যদি বাধা দেস তাহলে কিন্তু একদম পাড়াই দিমু, বুঝছ তো? এমন কাজ করবি না যাতে তালাক দেয়া লাগে। হ্যাঁ, পাইছেন তো একটা সাবজেক্ট, তালাক দিয়ে দেবেন কিছু এলে। তালাক তো আর দিতে পারেন না। কি করলি কি করলি? ও নাগর জোগায় রাখছস, তালাক দেওয়ার সাথে সাথে নাগরের গলায় ঝুলে পড়ি, আমার ভালো লাগে না। না আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি এগুলো কি কইতাছেন মাইয়ার সামনে? মাথা খারাপ হইছে আপনার? সি সি, তগো মতো সুন্দরী মায়ের বিশ্বাস নাই। এমনি নাগর তো রেডি করে রাখো সব সময়, একটা না হইলে আরেকটা। দেখেন, উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি আমার এত সন্দেহ করেন, এতই যখন সন্দেহ, তাহলে বিয়ে করছিলেন কেন আমারে? আরে এইটাই তো আমি নিজের জিগাই বারবার, শয়ন সবরে সবসময় খালি জিগাই, কেন তোরে বিয়ে করছি? আংরা হয়ে গেছি তোরে বিয়ে করে। কেন যে ফুপুর বাড়িতে ওই দিন বেড়াইতে গেলাম আর তোরে চোখে পড়লো, ওরে একেবারে বজ্জা গেলাম গা, একদম আংরা হয়ে গেছি তোরে বিয়ে করে। হইছে তো আব্বা, এখন আর ঝগড়া করার কোনো মানেই হয় না। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ, এখন একবারে বাপে জিমিল আমারে চিনেই না, আমি যেন একবারে মুড়ির মুয়া হয়ে গেছে। এখন না হইছে, আপনারা অনেক নাটক করছেন, আপনারা ফার্স্ট পাস করছেন। এখন চলেন, এই দুপুরের সময় এই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়া চিল্লাপাল্লা করা লাগবে না। আহেন, আমি খাওয়ান পারতেছি, খাওয়ান খাবেন। খাওয়ান বার গায়ে যা। আম্মা, তোমার আম্মারে ইচ্ছা মতো দিচ্ছি, এটা কিন্তু মনের কথা না, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? শোনো, আরেকবার যদি তোমার আম্মা তোমার ধাওয়া দেয়, তোমার আম্মারে আমি আর তুমি মিলে বের করে দিব, বের করে দিয়ে বাইরে গিয়ে থাকুন, ফ্ল্যাট কিনবো আমরা। চল রবি ভাই, রিক্সা লিয়ে বেরোবি নাই? বাইরে না ভাই, বাইরে কি খবর, কেমন আছেন? না কাকা, কাকা মাংস আনছেন না? হ্যাঁ, বাজার থেকে কিনে আনলাম। মাংসগুলো তো খুব সুন্দর, লাল টকটকা, সিনার মাংস মনে হইতেছে। তোর চাচি তো আবার সিনা মাংস খাইতে খুব পছন্দ করে, তাই দীক্ষা সিনা বাজার থেকে মাংস কিনে নিয়ে আনলাম। দাম কত? মেলা দাম। এই ফাও কথা বাদ দে, তোর খবর কি এটা কও? এই যে কাকা কি কইতেছে, জলজন্ত একটা মানুষ খাড়া রয়েছে, এর মধ্যে আবার কি খবর স্যার? হ্যাঁ, আমি তো দেখতাছি জলজন্ত একটা মানুষ আমার সামনে খাড়া রয়েছে। এই আমার রিক্সা যাওয়ার টাকা দিস কেন, কত? না মানে হয়েছে কি কাকা, আজকাল প্যাসেঞ্জার বেশি না, মানে ইনকামটা ভালো হইতেছে না, অভাবের সংসার বুঝেন তো, এর লেগে দিতে পারতেছে না। কেন প্যাসেঞ্জার সবাই কি ধর্মঘট ডাকছে? এই তুই আমার ধুন ফোন পাইছিস না, উল্টা পাল্টা বুঝাস। তুই তো ইচ্ছা করে টাকা দিতাছস না, এটা কিন্তু আমি ঠিক বুঝি। কাকা আপনি তো সবই বুঝেন, তাহলে আর জিজ্ঞাসা লাভ কি আমার? আসলে হয়েছে কি, একটু ইনকাম করতে দেন, যেদিন বেশি ইনকাম হইব ওই দিন আমি দিয়ে দিব না। এই আমি কিন্তু ব্যবসা করতে নামছি, হ্যাঁ, দুনবুর করতে নামে নাই। টাকা না হইলে তোর আমি রিক্সা কেন দেবো? এইরকম করেন না তো কাকা, আপনি আমার প্রতিবেশী, মুরব্বী মানুষ, আপনার ছাড়া কি আমি অন্য কারোর গ্যারেজ থেকে রিক্সা নেই কোন? শোন কালাই, ব্যবসায় কোনো খাতির নাই। আজকের মধ্যে তোর কাছে যে টাকা পাই না, জমার টাকা তুই দিবি। যদি না দেস তোর আমি রিক্সা দেবো না। কালকে নিজের টাকা খরচ করে একটা নতুন রিক্সা কিনে তারপরে চালাবি, বুঝছস? কাকা কি হইছে আবার দেখতেছিস কেন? না মানে হয়েছে কি, ওই যে আবু সালে আছে না, হ্যাঁ, ও তো ডেন্ডি ফেন্ডি খাইয়া রাস্তাঘাটে পড়ে থাকে। ওর বউ মাঝে মধ্যে রিক্সা লইয়া গ্যারেজ আহি তো রাতের বেলা, আইসাই দেই ওই যে খুশি মনে বেরোয়, মানে কেন যে গ্যারেজ আহে এটাই খালি বুঝি না আমি। এই বেড়া বাবা, আমি কেমনে জানবো? কেন কারে যায়, কেন যায়, আমি কি জানি নাকি? এটা ফাউল কোন কান কান? বুঝছি, আপনার দিয়ে কোনো কাজ হইব না, শাশুর কাছে যাই। মহিলা মানুষের ব্যাপার তো, মহিলা মানুষ এটা আবার ভালো বোঝে, কি কন? বাজান বাজান, তোর শাশুড়ি কইস না বাজান, তুই না আমার আপন মানুষ,
তোরে না খুব আমি ভালোবাসি। বাজান এই কথা চাচিরে কইস না। তুই জমার টাকাটা যখন ইচ্ছা তখন দিস, আমার কোনো সমস্যা নাই। বাজান চাচির কইস না, এমনি তো চাচির একটা ট্রানজিস্টার সারাটা দিন খালি ক্যাট 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 করতেই থাকে। এই কথা যদি শুনে তাহলে আবার তালাক দিয়ে পাইতে চলে যাইবো, তখন তো আমি রাডি হয়ে যাবো বাজান। সি 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 কাকা কি কোন, পুরুষ মানুষ আবার রাজি হয় নাকি? একটা যুক্তিসঙ্গত কথা কইবেন না? বাজান রে কথার কথা কইলাম আর কি, বুঝছিস? শোন বাজান, তোর মনে এখন থেকে আর কোনো জ্বালা নাই। তোর যখন যা সমস্যা হইব আমারে কইবি। এই কাকু বাইচা থাকতে তোর কোনো সমস্যা নাই, আমি আছি না। শোন বাজান, তুই অহন থেকে মনে করবি আমি হইতেছি গিয়া সরিষার তেল, রান্নার কাজেও লাগবো আবার গায়ে মাখতেও লাগবো, বুঝছো বাজান? ঠিক আছে কাকা, কথাটা দিলে এই যে মাথায় রাখলাম। আচ্ছা বাজান, তোর মায়াটা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, আমার ওই একটা মাইয়াই তো পরীর মতো, আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। হ বাজান, তোর মায়াটা হইতেছে একটা পরীর মতো। একটু মায়াটা দেখে শুনে রাখিস, বুঝছিস? দিনকাল তো ভালো না। কাকা, খালি মায়ের দিকে খেয়াল রাখলে হইব, বউটার দিকে তো খেয়াল রাখতে হইব। কখন কোন দিক দিয়ে কে এসে হানা দেয় আবার উঠে লইয়া যায় বলা তো যায় না। হ, বউয়ের দিকে একটু খেয়াল রাখিস বাজান। আচ্ছা যায় কাকা। কাকা আবার কি হয়েছে কি, শাশির রান্না তো খুব মজা। আজকে তো নিশ্চয়ই ওই গরুর মাংসটা ভুনা করবো না, খাইতে ইচ্ছে করতেছে, যদি দাওয়াত দিতে। আরে আজকে দাওয়াত দেওয়া যাইব না, বাসায় 8-10 জন মেয়ে মানাইবো, বুঝছো? আজকে তো না, অন্য একদিন দেবো, ঠিক আছে? যাইলে দেরি হয়ে যাইতেছে, রান্না বহাইবো, আবার পরে দেরি করে গেলে তোর চাষি গালি ক্যাট 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 করতেই থাকবো, সামাল দিতে পারবো না। যাই বাজান, বাচ্চাটা যদি গরুর মাংস খাওয়াইতে পারতাম খুশি তো। ও ম্যাডাম দাঁড়ান না। আপনারা কেন আমার পা আটকেছেন কেন? আমরা একটি সমাজসেবক, রাত করে সমাজ সেবায় নামছি। এই যে একা নির্জন রাস্তায় তুমি একা মায়া মানুষ, এটা তোমার বাবা এলি গাড়ি নিয়ে আইছি, তোমার সোজা বাসায় নামাই যাও। দেখেন আপনাদের গাড়ি নামার দরকার নেই, আমাকে যাইতে দেন। হায় হায়, পোলা দুটো মেয়েটার হলে টানাটানি করতেছে কেন? হে কিলোটা যাওয়া দরকার তো। কি করতেছ? একদম শেষ করে বললাম, কত বড় সাহস রাস্তাঘাটে, হ্যাঁ ফাজিল পোলাবান, একদম শেষ করে বললাম যদি আর কোনোদিন দেই। কি ব্যাপার আপা, এই পোলাবান গুলো আপনারা টানাটানি করতেছিল কেন? ওরা আলী হোসেনের লোক। আলী হোসেন কে? ওকে আপনি চিনবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। কত বড় সাহস পোলাবান, আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে, কোনোদিন দেখি নাই, এই প্রথম দেখলাম। কত বড় সাহস, পাইলে এই টাকাটা রাখুন। কিসের টাকা পা? আপনি আমার জীবন বাঁচিয়েছেন না, এর জন্য দিলাম। এই যে আপা, এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, আমি কি অমানুষ যে মানুষের বিপদের মধ্যে দৌড়ে আইসা সাহায্য সহযোগিতা করবো, তারপর বিনিময়ে টাকা নেবো? এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ভাইয়া, আপনি কি করেন? আবার আমি রিক্সা চালাই। আপনি কই যাবেন? বাসায় যাব। চলেন না, আমার রিক্সাতে নামাই দিই। আই নাই নাই না না, এমনি আপনি জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছেন, আমি যেতে পারবো, আপনাকে টেনশন করতে হবে না। আবা, উপকার যেহেতু করে লাইছি, এটাও করি। আপনি যদি এই জায়গায় খাড়াই দেন, এই বদমাইশ গুলো আবারও আইতে পারে। চলেন তো, চল, আইন 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 আইন। কত বড় পরে যা বাবা, কত দাম ছিল। আচ্ছা আব্বা, একটা কথা কত? কি কথা কও আম্মা? আমরা প্রতিদিন পান্তা ভাত কেন খাই? মানুষের দেখি মানুষে কত ভালো ভালো খাওয়ান খায়, দামি দামি খাওয়ান খায়, আর আমরা খালি পান্তা ভাত খাই কেন? কত আব্বা? মারে, আমরা তো গরিব মানুষ, হেলেগা ভালো খাওন খাইতে পারি না। আব্বা, গরিব হওয়া কি পাপ? আল্লাহ কি কইছে যে গরিব হলে দামি খাওয়ান খাওয়ান যাবো না, ভালো খাওয়ান খাওয়ান যাবো না? আচ্ছা রে, এত কথা করছিলাম তুই? হ্যাঁ, খাওয়ার সামনে নিয়ে বকর 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 শুরু করছে। এত বুড়ো কথা করতে গিয়ে শিখছিস তুই? খাম খা, হাজির একটা থাপলাম দেবো। এই মাথা, এই তুই চুপ থাক, ও ছোট মানুষ, ও একটা জিনিস বলছে, তুই তো খেপতেছস কে? হ্যাঁ, আচ্ছা মা, তুমি আমার কও তো, কি খাইতে তোমার মন চায়? আব্বা,
আমার না গরুর মাংস খাইতে ইচ্ছা করে। মাগো, গরুর মাংসের দাম তো মেলা, এত টাকা তো আমার কাছে নাই। এক কাজ করো, সামনে তো কুরবানির সময় তো মেলা মাংস পাবো আমরা, ওই সময় মন ভরে খাইও, হ্যাঁ তাই না? না আব্বা, কোরবানি ঈদের দিন ঘরে ঘরে গিয়ে মাংস চাইতে আমার আর ভাল লাগে না। আর মানুষে কি ভালো মাংসের টুকরা দেয় নাকি কত? হেরা খালি তেল আর হাড্ডি দেয়। আমার আবার ওসব খাইতে ভাল লাগে না, আমার খালি মাংসটা খাইতে ইচ্ছা করে। বেলি, এখন কিন্তু সত্যি সত্যি আমি তোর বন চটকানা দেবো একটা। এত কথা কইতাছিস কেন খাবার সামনে নিয়ে? তোর বাপের একটু খাইতে দে। দেখো মা, আমি এত কিছু জানি না, আমি গরুর মাংস খামো, আমার গরুর মাংস আইনা দম লাগবো। আচ্ছা ঠিক আছে আম্মা, তোমার আব্বা কালকে গরুর মাংস এনে দিব, একদম মন ভরে খাইও। হ্যাঁ তুমি সত্যি কইতাছো আব্বা? তুমি আমার লেগে গরুর মাংস লইবা? হ্যাঁ, খাও। কালকে তুমি আর আমি একসাথে বাজার যাবো, গিয়ে গরুর মাংস কিনবো, আইন না তোমার আম্মা রান্না করবো, আমরা দুজন মিলে খাবো, ঠিক আছে? আপনি কি কইতাছেন এগুলা? আপনি কি মায়ের মতো পাগল হইতাছেন? তার কথায় কথা আপনি একবার হয়াল টানতেছেন। গরু মাংসের যে দাম, কই পাইবেন আপনি এত টাকা গরু মাংস আনবেন? তুই এত খেস করছ রে? হ্যাঁ, আমার মাইয়া, আমি বুঝুম করতে কানুম না। চুপ থাক একদম। আম্মা, তুমি এখন নাকে টিপ দেয়া পান্তা ভাতটা খাই লাও, কালকে তোমার লাগে আমি গরুর মাংস আনবো, সিনার মাংস। ঠিক আছে আব্বা, তাহলে তুমি আমার লেগে সুন্দর দেখা এতগুলা গরুর মাংস লইবা, ঠিক আছে? এসেন আবার কত একটু মুখা। আশ্চর্য বিষয় তো, আমার তো তুমি একটা কথাও কইতে দাও না, ভালো লাগে না আমার আর এসব। আমার মায়ের কখনো কিছু কবি না, তাহলে রক্ত বেঁচে আমি গরুর মাংস আনবো, তোর সমস্যা আছে? সামোসা তাই করেন তো আপনারা বাপ বেটি মিলা, আমি আর কিছু কমু না। এই মাতারি, তুই চুপ থাকবি? তোর কিন্তু দিমো দুইটা। আমার মায়ে একটা জিনিস চাইছে, আর এটার মধ্যে গেলে বারবার তুই হাত ঢুকাইতেছস। আম্মা, নাকি টিপদা পান্তা ভাতটা খাই লাও, কালকে তোমার নিয়ে যাবো গরুর মাংস আনবো, খাও। এটা বড় হয়ে যেতেছে একদম পাকনি। পান্তা ভাত, মরিচ আর লবণ, হেভি রানছস তুই। ওস্তাদ, ওস্তাদ ও অল্পের দিকে মেয়েটা হাতটা রয়ে গেছে। ওস্তাদ ধরিয়া লাইছিলাম, কামনা হয়ে যেতুম, কিন্তু মাঝখান দিয়ে কইতে জানি একটা রিক্সা লাইলো, লাঠি নামক দাওয়া দিল। এর ওস্তাদ মানুষজন চলে আসতো, এজন্য আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। একদম চুপ হারামজাদা। এটা চিনো? একদম কিন্তু মাথা খুলে উড়াই দেব। ওস্তাদ বন্দুক। এখন ভয় পাস কেন? এটা হচ্ছে আগ্নেয়াস্ত্র, এটা মরণাস্ত্র। এখন যদি এই বন্দুক দিয়া আমি তোদের ব্যবসাঙ্গলীলা শেষ করে দিই, কেমন লাগবো? ওস্তাদ আমাকে মাফ করে দেন, আমাকে আরেকটা সুযোগ দেন ওস্তাদ। ও বেটা, আমি কে? আপনি আলী হোসেন। আমার নাম শুনলে মানুষজন এক পায়ে দাঁড়ায় যায়, আর আমি যেটা চাই সেটা যদি না হয় আমার মন শান্ত হয় না। ওস্তাদ আমরা ওই মেয়েটাকে তুলে নিয়ে আপনার সামনে হাজির করবোই, কথা দিলাম ওস্তাদ। ওই মাইয়ার চিন্তা বাদ দে, ওই রিক্সাওয়ালা শুয়ারের বাচ্চা কই থাকে খুঁজে বের কর। আমার কাজে যে বাধা দেয় তারা আমি পছন্দ করি না, আর আমি যারা না পছন্দ করি তারে শাস্তি দেই। ওই শুয়ারের বাচ্চারে আমার শাস্তি দিতে হইব, খোঁজ লাগা যা। ঠিক আছে ওস্তাদ, আপনার কথা শিরোধার্য। চলো। আম্মা, কোনটা নিবা? এটা পছন্দ? হ্যাঁ ঠিক আছে। কিও মাংস লাগবো নাকি? হ্যাঁ ভাই, দাম কত? 900 টাকা, একদম তাজা মাংস। কিছুক্ষণ আগে গরুটা শোয়াইছি,
এখন কও কয় কেজি দেবো? কি কোন ভাই, দাম তো মেলা, একটু কমায় রাখা যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি 50 টাকা কম দিও, সামনে কুরবানি, এমনিতেই অনেক টাকা দিয়ে করে কিনতে হয়েছে। আচ্ছা কয় কেজি দেবো? ভাই এটা থেকে 250 গ্রাম দেন। ওই মিয়া, তুমি কি মস্করা করো আমার লগে? এত টাকা দিয়ে গরু কিনা 250 গ্রাম বিক্রি করার জন্য এখানে বসছি? যাও চ্যালেঞ্জ থেকে দুদিন করো না। না না ভাই, ফাইজলামি না, সত্যি আমি নেবো। 250 গ্রাম দেন। আসলে হয়েছে কি, গরিব মানুষ তো, টাকা পয়সা নাই। আমার 250 গ্রাম হইলেই হইব, আমরা 3 জন মানুষ। ওই বেটা, তুই গরিব মানুষ তো আমি কি করব? গরিবে দেখবার গিয়ে তো আমি নিজের বেক করে মারতে পারবো না। কথা না বইলা যাই এখান থেকে, আমার কাম করতে দে। ভাই দেন না ভাই, দেন। এই যাই এখান থেকে। এই গরু গোশত খাইতে হইলে কষ্ট করে টাকা লাগে। টাকা আছে ফকিনের বাচ্চা, পকেটে টাকা নাই, আইছে গরু গোশত খাইতে। যা যাই এখান থেকে। আম্মা চলো যাই, দিব না। আম্মু তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় একটু খারাও, কোনো জায়গায় যাইবা না, আমি গিয়ে মাংস লই আই। কিন্তু আব্বা, তোমার যে দোকানদারটা ধমক দিল। আরে আমরে, ওই দোকানদার আমার পরিচিত, আমার বন্ধু মানুষ, অনেকদিন পরে দেখছে তো, এর লেগে একটা দুষ্টামি করছে। তুমি খারাও, আমি মাংস লই আইতেছি। হ্যাঁ, কোথাও যাইবা না কিন্তু। দাও। সকাল মেজাজটাই খারাপ হইতেছে। কি রে, তুই আবার আইছস? খারাপ ভাই, এই তোর পয়সা এখান থেকে যাইতে। ভাই দেন না 250 গ্রাম। এই একবার তো পয়সা দিতে পারলাম না, তারপর কেন কে যাইতেছস তুই? ভাই কইছি কি, আমি গরিব মানুষ, রিক্সা চালাই, এতগুলা দেহা দাম আমি একসাথে পারব না, 1 কেজি দিতে পারব না। দেন ভাই, 250 গ্রাম দেন। এই তুই যা এখান থেকে। ভাই ভাই আমি গরিব মানুষ, রিক্সা চালাই ভাই, 1 কেজি গরুর মাংস আমি সারাদিন ইনকাম করতে পারি না ভাই। আমার মেয়েটা ওই যে দূরে দাঁড় করে আইছে, আমার মেয়েটা কয়েকদিন ধরে গরুর মাংস খাইতে চাইতেছে ভাই। আপনি যদি একটু গরুর মাংস না খাইতে পারি আমার খুব কষ্ট লাগবে ভাই। আপনি ঘরে তো বাচ্চা কাছে আছেন, আপনি বাচ্চার দিকে তাকায় ভাই একটু দেন, দেন ভাই। আচ্ছা কান্দিস না, তোর মায়ের কথা কইছিস তো, আমি দিতেছি। তোর মায়ের কথা না কইলে আমি জীবনে 250 গ্রাম মাংস দিতাম না। এখানে খারাপ দেন ভাই, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। আল্লাহ গরিবের দিকে একটু তাকান ভাই। এই যে লন ভাই, ঠিক আছে ভাই। ওই এটা দে। এটাও কইছিলাম না, এই যে তোমার লাগা মাংস লই আইছি, তোমার পছন্দের মাংসটা। ঠিক আছে, তাহলে চলো এইবার আমরা দুজন মিলে বাড়িতে যাই। বাড়িতে আমার কষা সুন্দর করে মাংস রান্না করতে হবে, আমরা দুজন মিলে খাবো। আমার তো মাংস এখনো খাইতে ইচ্ছে করতেছে। আমারও। তোমার আম্মা খুব সুন্দর করে রান্না করে দিতে। হ্যাঁ, তারপরে বাবার বেটি মিল্লা পুরা মাংসটা খামু, আমরা দিবা? একটু দিমনে। আচ্ছা ঠিক আছে, চলো। দাও না, আমার মায়ের উঠাই দাও না আরো। আর দিছি খা মা খা, তুই খা, আমি নয়ন ভেরা দেই, তুই হাতটা বেরা খা। খা মাংসটা হ্যাঁ হ্যাঁ খা মা। আচ্ছা তোমার দেই নাও। আমার তরকারি দিবা মানে? হ্যাঁ, আমার ঝোল দাও, ঝোলতে 2 প্লেট মারিয়ে দেব। আমার মেয়েটা খাইবো মাংস দিয়ে, আর আমি চাইছে দেখুন। খাও খাও। আব্বা আর কয়দিন পরে তো কোরবানি ঈদ না? হরে মা। আব্বা এবার ঈদে আমা করে তুমি বাড়ি চলে যাবে না? আরে মা, এবার আর তুমি করে নিয়ে বাড়িতে যাবো না, এবার এই জায়গায় ঈদ করবো। আব্বা শুনো না, তুমি না আমার লাল টকটকা দেখা একটা নতুন জামা কিনে দিও। ওই জামাটা পরে আমি ঈদের দিন ঘুরবো আমার বান্ধবীগুলো লাগে, আর সবাইরে দেখাবো যে আমার লাল জামাটা কত সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, লাল জামাই তো একটা জিনিসই তো চাইছো, তোমার আমি দিব। তাড়াতাড়ি খাও, মাংস পর বয়ে যাবো। গা খাও খাও খাও। এ দাও না মায়ের, তুমিও না, কি যে করো। আম্মা গরুর মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা একটা টুকরা তো নাও, শুধু তুই আসলে বেশি কথা কস। আমার মায়ের আর দি সবগুলা খাক, আমার আত্মাটা পূর্ণ, আমি এমনি খাবো না। করার মধ্যে রেখে রাখছিস কে? সব লয়া
আনতাছি আব্বা খাওয়াই দেবো দরমা খা আমি খাইলাছি খাও 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 এটা নাও না এটা এটা খাও আমি ওই, খাওয়াই ওই, দেবো। ওই, খাও না খাও কি তুই খাবি নাকি এক টুকরা না দেবো? মায়া খাইলে আমার পেট ভরবে দেবো নাকি আচ্ছা মনে নাই জানো মায়াটা এই জবে থেকে তোমার কইছে লাল জামার কথা সেদিন থেকে আমার জ্বালাইতেছে আল্লাহ 30টা দিন সকাল নাই রাত নাই দুপুর নাই আমার লাল জামা কখন আনবো আব্বাই আমার কখন আনবো লাল জামা আমার পাগল বানাই লইছে দেখো না একটা লাল জামার ব্যবস্থা করতে পারো কিনা আমি জানি তোমার কষ্ট হয়ে যাব ছোট মানুষ শখ করছে ঈদের দিনগুলো কথা সুন্দর একটা লাল জামা কিনা দেন কেমনে যে কি করবো বুঝতেছি না রিক্সাটা চুরি হয়ে গেল এর লাগে কতটা গুলো টাকা জরিমানা দিলাম কাকা যে তার গ্যারেজ থেকে আমার রিক্সাটা দেয় এটাই সাত কপালের ভাগ্য উনি যদি রিক্সা আবার না দিত তাহলে একদম পথে বসতে হইতো আমার মাথা ধরতেছে না মেয়েটা এমন করে কইতেছে তেমন তো লাগবোই কিন্তু সকালবেলা উঠলে তো সমিতির লোক এসে হাজির হয়ে থাকবো টাকা লাগবো রিক্সা চালায়া কিস্তি দেবো নাকি কি করবো এদিক দিয়ে ঈদ আয়া পড়তেছে পরে আর বেরিয়ে তো একটা নতুন কাপড় কিনে দেওয়ান লাগবে আরে আপনি আমার কথা চিন্তা করতেছেন আমার যা আছে আমি আরো 3-4 বছর ঈদ কাটাই দিতে পারবো আমার নিয়ে ভালো লাগবে না আপনি মায়া ডালিকে একটা লাল জামার ব্যবস্থা করেন দেন আপনি তো ভালো করে জানেন আপনি ছাড়া কেউ নাই আমারও তো বাপ মা নাই যে আমি হাগো কাছ থেকে কিছু আইনা মায়াটারে দিব আপনার কষ্ট হইলো না একটু চেষ্টা করেন মায়াটারে কিছু দেওয়ার আচ্ছা ঠিক আছে ঘুমা দেখি কালকে কি ব্যবস্থা করতে পারি আচ্ছা ঘুমাই পড়েন আল্লাহ কেমনে কি করবো বুঝতেছি না তুমি একটা ব্যবস্থা করে দিও আল্লাহ তাহা আপনি এই জায়গায় আমি 3-4টা মহল্লা আপনার খুঁজতেছি পাইতেছি না আরে এটা কি খাইতেছেন সারাদিন খালি সিগারেট খানা আরে ভাতিজা পেটের মধ্যে তো গ্যাস এইটা খাইলে গ্যাস টাস থাকে না বুঝছো কি লাগে খুঁজতেছিস আমরা আসলে হয়েছে কি খুঁজতেছি খুঁজার তো একটা কারণ আছে অবশ্যই হয়েছে কি কাকা সামনে ঈদ তো কয়েকদিন পরেই তো ঈদ আলহামদুলিল্লাহ আর তুই আমারে দাওয়াত দিতে আইছস দাওয়াত আমি কবুল করলাম কোনো সমস্যা নাই নামাজটা পড়ে নাই তোর ঘরে যাবনি কোনো সমস্যা নাই অবশ্যই দাওয়াত দেবো আপনারা দাওয়াত না দিলে কারে দেবো কোন আপনি আমার মুরব্বী না হয়েছে কি কাকা এই যেহেতু সামনে বউ বাচ্চা আছে নতুন জামা কাপড় তো দিতে হয় ওখানে টাকা পয়সা নাই কয়টা টাকা আছে ধার এই তোর কি বিবেক নাই বুদ্ধি নাই ওই যে কয়দিন আগে আমার গ্যারেজ থেকে যে তোর রিক্সাটা চুরি হইলো আমি কি টাকা পয়সা তোর কাছে চাইছি হ্যাঁ উল্টা আমি এতগুলো টাকা গচ্ছা দিছি মেলার টাকা আমি গচ্ছা দিছি তোর কাছে একটা টাকা চাইছি আমি চাই নাই আমি দিছি আর তুই আইছিস তখন টাকা ধার চাইতে না আমার লগে কি করছিস নতুন একটা রিক্সা দিছি তোরে চালানোর লাইগা ঈদ কি তুই করবি কুরবানি কি তুই করবি তোর খালি বউ বাচ্চা আছে মাইয়া আছে আমার বউ বাচ্চা মাইয়া নাই আমার এত বড় সংসার আমি কেমনে চালামু আরে আমি অনেক ঝামেলার মধ্যে আছি সামনে কুরবানি ঈদ কিভাবে কুরবানি দেব ঈদ করবো এটাই তো বুঝতে পারতাছি না আর তুই আইসো ছোট লোকের মতো আবার টাকা চাইতে টাকা পয়সা আমি দিতে পারবো না ক্লিয়ার কথা আমার কাছে টাকা পয়সা ছাড়া অন্য কিছু কইলে আমি সেটা দেবুনি এই টাকাটা লিখে রাখো 1 লক্ষ টাকা দেবুনি টাকা পয়সা চাইছ না বাজান টাকা পয়সা চাইছ না মানে কাকা আমি তো ভাবছি দুনিয়াতে আমি মনে একমাত্র বিপদে আছি ঈদের দিকে আমার চেয়ে বড় বিপদে সিরে কাকা বিপদে আছে ওরে টাকা থাকলে ওনার আমি সাহায্য করতাম আমার চেয়ে গরিব এই চা দাও একটা রং চা দাও দিতেছি মামা চিনি কম দিয়ে দিয়েন হ্যাঁ
কাম করেন, হাতে লাগবো। কেন যে ফুপুর বাড়িতে বেড়াইতে গেলাম আর আমার নজরে তুই পড়ছিস, একটু রস কষ্ট শোর। খুব স্মৃতিচারণ হইতেছে না, প্রেমে পর্যন্ত লাই পড়তেছে আসলে। আব্বা কি করো? এই তো মা লাকড়ি করতেছি। আব্বা কালকে তো সানরাইজ, আমার নতুন জামা কিনে দিবা না? হ্যাঁ মা দেবো তো, তুমি আমার 10 টাকা 5 টাকা একটা মাত্র পড়ি, একটা মাত্র মা, তোমার না দিলে কারে দিব আমি? সত্যি আব্বা? সত্যি। যাও খেলতে যাও। ঠিক আছে আব্বা। শুনেন, মায়েরারে কেন মিথ্যা আশ্বাস দিলেন? আমি তো জানি আপনি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারেন নাই, তারপরে যে কইলেন নতুন জামা কিনা দিবেন, কেমনে দিবেন, কই পাইবেন টাকা? আচ্ছা দুশ্চিন্তা করো না তো, একটা না একটা রাস্তা তো বেরোবই। কোন রাস্তা ব্যবস্থা করবেন আপনি শুনি? এই মাতারি যা, চোখের সামনে থেকে যা, মন মেজাজটা খারাপ করে দেস। একটু হাসিয়া কথা কইলেন না, ঘাড়ের উপর একটু বস। করেন যেমন সে করেন আপনারা। আমার ভাই আমি আইনা দেবো, সমস্যা আছে তোর? দেয় নাই না, আমি তো চাই আইনা দিতে। বাহ, হ্যাঁ ভাই কিছু লাগবে? জি ভাইজান, এই জামাটার দাম কত? ভাই এই জামাটা নিতে হলে 3700 টাকা লাগবে। কত? 3700 টাকা। মেলা দাম। কাপড় কাপড় ঠিকই আছে মনে হয় না? কাপড় অনেক ভালো। একটু কমাই রাখেন না, আমার মেয়েটা লাল জামা খুব পছন্দ করতেছে, আমার কইছে নিয়ে যাওয়ার লেখা। সরি, আমাদের এখানে কমানোর কোনো অপশন নাই। যদি এটা নিতে হয় তাহলে 3700 টাকা দিয়ে নিতে হবে। না দাম চাইছেন ঠিক আছে, খাবারটা ভালোই, আমার মেয়েটার খুব মানাইব। ভাই একটু একটু কম রাখেন না ভাই। আরে ভাই আপনাকে বললাম না কম হবে না। আচ্ছা ঠিক আছে, একটা বরাবর 500 টাকা দিব, রাখেন ভাই, দেখ প্যাকেট করে দিলাম। কি 500 টাকা নিয়ে আসছিস এই মার্কেট করতে? এই ফকির নিবু টাকা, শুধু শুধু আমার সময় নষ্ট করলি। এই তোর এই জামা নিতে হবে না, যা এদিকে যা। কোত্থেকে যে আসে, দিলে তো আমার জামাটা নষ্ট করে। ভাই আপনি এমনি কথা কইতেছেন কে? আমরা কি মানুষ না? আপনার মনে যেটা এটাই কইবেন, এটা ঠিক না ভাই। কি রে তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস? বাইরো বাইরো কইতাছিস? ভাই 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 আপনি আমার কথা শুনুন ভাই। বাইরো ভাই ভাই আমার কথা শুনুন ভাই। আরে কি ব্যাপার, কি হচ্ছে এখানে? ভাইয়া আপনি এখানে, কি কোনো সমস্যা? না মানে হয়েছে কি আফা, ওই আমার মেয়ে একটা লাল জামা পছন্দ করছে, তো এই জায়গায় আইসি একটা জামা কেনার লাগা, দাম জিজ্ঞাসা করছি, কইতেছি কি 3700 টাকা। এত টাকা তো আফা আমার কাছে নাই, আমি বলছি 500 টাকা দিব। হ্যাঁ লাগে আমার লোকে খারাপ ব্যবহার শুরু করছে, গলা ধাক্কা দিয়ে আমার বের করে দিতেছে। আপনি কোন আমি কি খারাপ কিছু কইছি? শুনুন, উনি যে জামাটা পছন্দ করেছে সে জামাটা ওনাকে প্যাক করে দিন। কিন্তু ম্যাম আপনি একদম চুপ, আমি আপনার মুখে আর একটি কথাও শুনতে চাই না। ভাইয়া যেই জামাটা পছন্দ করেছে আপনি চুপচাপ ওনাকে প্যাক করে দিন। আর এই নিন আমার ক্রেডিট কার্ড, এখান থেকে বিলটা পে করে রাখুন, যান। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। আর শুনুন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখুন, আপনি তো মানুষই না। ম্যাম এই কথা বলছেন? বলছি তার কারণ আছে। যেদিন আপনি নিজের ব্যথাটা নিজে অনুভব করতে পারবেন সেদিনই আপনি ভাববেন যে আপনি জীবিত আছেন। অন্যের ব্যথা অনুভব করতে পারবেন সেদিনই আপনি একজন প্রকৃত মানুষ হিসাবে গড়ে উঠবেন। বুঝতে পেরেছেন? সরি ম্যাম। এই নিন ভাইয়া, এটা আপনি আপনার মেয়েকে দিবেন। না না আফা, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? এটার দাম তো মেলা, এত টাকা তো আমার কাছে নাই, এটা তো আমি কিনি নাই। এই জামাটা আমি আমার মেয়ের লেখা নিয়ে যেতে পারবো না আপা। আপনি এটা কেমন কথা বললেন ভাইয়া? আপনি সেদিন আমার জীবন বাঁচিয়েছেন, আপনি সেদিন না থাকলে আমার অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেত। আর টাকার কথা বলছেন, আপনি সেদিন আমার জীবন বাঁচিয়েছেন, তার কাছে এটা কিছুই না।
এটা নিন, এটা নিলে আমি অনেক খুশি হব, আমি এটা মন থেকে দিয়েছি, নিন। ঠিক আছে আপা, আপনি যেহেতু মন থেকে দিচ্ছেন আমি নেব। আমার মায়েরা না অনেক খুশি হইব। আজকে 4 মাস ধরে একটা লাল জামার কথা বলতেছে, আমি দিতে পারতেছি না, মেলাটা একসাথে জোগাড়ও করতে পারতেছি না। এর লেগে আমি আইছিলাম, কিন্তু এই অল্প টাকায় তো দেয় না। আজকে তো সানরাইজ। ঠিক আছে আপা, আপনার আমি মন থেকে দোয়া করি আল্লাহ আপনারে অনেক ভালো করবো। চাই আমার মেয়েটার দেই। আলাই কিরে কই যাস? কে ভাই আপনারা? আমরা তোর বাপ। কিরে জন্মদাতা বাপ রে এত তাড়াতাড়ি ভুলে গেলি কেমনে? কি কোন ভাই, আমি তো আপনাকে চিনি না, বাপ হইবেন কেন? সত্যি করে কোন তো কি আপনারা? কেন ওদিন কাজে লাড়িলে দৌড়ান দিছিলি মনে নাই? তোর লাগে আমাকে কাজটাও ঠিক মতো নয় নাই, কিছু মনে পড়ে? আপনারা ওই দিন যেটা করছেন এটা কি ঠিক করছেন? কোন একটা মেয়ে মানুষের ইজ্জত নিয়ে আপনারা খেলামেলা শুরু করছেন? হ্যাঁ, এটা ঠিক? ওই দিন আমার বিবেকে যা বলছে আমি সেটাই করছি। তাইলে আজকে আমার বিবেকে যেটাই কয় সেটাই করি নাকি কস কালাই? এ ভাই আপনি কি, আপনারা তো আমি চিনতে পারতেছি না। আমারে তুই চিনবি না? আমারে চিনবি কখন জানোস? যখন আমার পরিচয়টা দিব, আমি তো পরিচয় দেই নাই। উনি আমাদের বস আলী হোসেন। কালাই জি, তোর বুকের পাটা কিন্তু কম না। এই তুই আমার কাজে বাধা দিছস, আমার কাজে যে বাধা দেয় তারে আমার পছন্দ না, আর যারে আমার পছন্দ না তারে আমি শাস্তি দেই। এই যে অস্ত্রটা দেখছস, এটা দিয়ে আজকে তোর আমি শাস্তি দিই। বাবা ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, ওই দিন আমার কাছে যেটা উচিত মনে হয়েছে ওইটা আমি করছি। এই দুইজন ওই মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করা শুরু করছিল ভাই, আমার বিবেকে বাধা দিচ্ছে, আমি কিন্তু গিয়ে ধাওয়া দিছি ভাই। ভাই আমি একজন গরিব রিক্সাওয়ালা ভাই, এই যে আমার মায়েরা ঈদের দিন লাল জামাটা পরবো ভাই, আমার লাল জামা কিনা দিতে করছে, আমি কিনা দিয়ে বাড়িতে যাইতেছি ভাই। আমার মেয়েটা ভাই আমার লেগে অপেক্ষা করতেছে ভাই, সাইরা দেন ভাই, আমার মেয়েটা অপেক্ষা করতেছে। সোজা চলে যাবি, পিছনে ফিরে তাকাবি না, যা। ভাই কালকা তো ঈদ, আপনি অনেক ভালো মানুষ, আমার সাইডে দিচ্ছেন, অগ্রিম ঈদ মোবারক করে যায় ভাই, অগ্রিম ঈদ মোবারক করে যায় ভাই, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক যাই ভাই, আসসালামু আলাইকুম। জীবনে দেখছস মরণের লগে কেউ কোলাগুলি করে গিয়ে মরে যায়? এই আলার মধ্যে আমার লগে কোলাগুলি করে গিয়ে মরে গেছে, শেষ। ওস্তাদ কামটা মনে হয় ঠিক হলো না, এনে করা চলেন এমনি কাইটা পড়ি ওস্তাদ। চলেন উস্তাদ, তাড়াতাড়ি চলেন, কেউ আয়া বলে ভাই সাদাম উস্তাদ চলেন। আব্বা তুমি আমার রেখা কে চলে গেলা? ও আব্বা উঠো না, আমার রেখা তুমি যাও না আব্বা। ও কথা কইতাছো না কেন তুমি? আমার দিকে তাকাও, আমার লগে কথা কও তুমি আব্বা। আরে ওরা অনেক ভালো ছিল, আমার অনেক কাছের মানুষ ছিল। এই ঘটনাটা শুই না আমার তো প্রেশার হাই হয়ে গেছে। এমন মানুষ আর এই পৃথিবীতে আইব না। আরে আজকে একটা ঈদের দিন, কুরবানির, মানুষজন কত আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আর এই পোলাটা পৃথিবী ছেড়ে চলে গেল।
এটাই ওর জীবনের শেষ কুরবানি ছিল, এটাও জানতে পারে নাই। কি একটা ভালো মানুষ আছিল। বউ, এই যে 5,000 টাকা দিলাম, আর ধরোই না। লাশটা নিয়ে গিয়া মা বাবার ভিটায় দাফন করো। হ্যাঁ শুনো, মায়েটার একটু সান্ত্বনা দিও। মানুষ তো চিরকাল বাইসা থাকে না। আর যদি কোনো সমস্যা হয় আমার কইও, লজ্জা কইরো না। আমার আবার একটু তাড়া আছে, ওই যে কুরবানি দিতে হইব, কষা এসে বসে রয়েছে। আমি গেলাম। আরে মানুষটা কত ভালো আছিল, এবারে চলে গেল। টাকা দিয়ে আমি এখন কি করবো? টাকা তো আমার আর কোনো কামে লাগলো না। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। দাও, টাকা দিয়ে গেছে, তোমার মহাজন টাকা দিয়েছে তোমার লাশ দাফন করার লাইগা। আমি টাকা দিলাম কি করব? আমার টাকা লাগবে না, আমার তো তোমার লাগবো। তুমি স্বার্থমানের মধ্যে আমাকে সাইরা চলে গেলাম। মেলির বাপ, ও মেলি, তোর বাপের উঠতে করো মা, উঠতে করো। তুমি ওঠো না, তুমি আমাকে ধরে যেতে পারো না। আমরা কেমনে থাকবো এই স্বার্থপর দুনিয়াতে? আমাকে ভালো ছাড়বো তার কেউ নাই। মেলির বাপ, ওঠো না, মেলির বাপ, ওঠো না। আমরা তোমার ঘরে থাকতে পারবো না, তুমি আমাকে ঘরে যাইতে পারো না। মজা করো কেন? আমরা কেমনে থাকবো তোমার ছাড়া? তোমার কি একটু খারাপ লাগতেছে? আমাকে লেগে পারবো না তোমার ছাড়া থাকতে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার কোন শাস্তি দিলে? আল্লাহ, আল্লাহ, তুমি ওনারে ফিরাবা। আব্বা, উঠো না, কেন মোবাইলের কাছে চলে গেল? আব্বা উঠো না, আমি আর কখনো তোমার জ্বালাতন করবো না। তুমি যেটা করবে আমি ওইটাই উঠো।
আমার লাগলেও বায়না করুম না, বায়না করুম না আব্বা। খালি তুমি আমার কাছে আবারও ফিরাও না আব্বা। আব্বা কথা কও না তুমি আমার লাগে, কথা কও। আমি তো কইলাম আমি তোমার জামাতের করবো না, আমি আমার সব কথা আনবো। তুমি আমার কাছে আইতাছো না, আমার কথা কও না তুমি আমার লাগে আব্বা। আমাকে ছেড়ে যেতে পারো না তুমি, কথা কও। তুমি ছাড় তোমার মতো আমাকে ছেড়ে চলে গেলা, তবে আমি কথা কেন কেন বেলে উঠতে কেন? কিসের এই দুনিয়া